চলো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে বেরিয়ে গেলাম। সকাল সকাল কোথায় যাচ্ছি বলো? তোমাদেরকে দেখে এটাই তো মনে হচ্ছে এত সকাল সকাল কোথায় যাচ্ছে রে বাবা। চারিদিকে দেখেছো কুয়াশা কুয়াশা। এই কয়েকদিন ওয়েদার কেমন মনে হচ্ছে, রৌদ্র হচ্ছে একবারে 12টা 12:30টার পর, সারাটা দিন যেন কুয়াশা চারিদিকে আর কুয়াশা। তো যাই হোক, চলো আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে এত এত ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু আরম্ভ করলাম। যেখান থেকে আমার ব্লগটিকে ওয়াচ করছো, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও না বেশ ভালো আছি। এই সকাল সকাল বেরিয়ে গেলাম, যাবো একটু। মা ফোন করেছিল, মা বলেছিল যে আজকে সকালে আয়, এখানে ঘুরে যাবি। তো যাই হোক, ওই কারণে যাচ্ছি। বাপের বাড়ি সকাল সকাল বেরিয়ে পড়লাম। তো বড়মশাই যদি ওখানে থাকবে না, আমাদেরকে ওখানে ছেড়ে চলে আসবে। তো যাই হোক, ওখানে কিন্তু সারাটা দিন কাটালাম, কোনো কিছু শ্যুট করতে পারলাম না, কেননা ওখানে ছেলেরা আর আমাকে মোবাইল দিয়েছিল না। দুই ছেলেই জিদ করেছে আম্মাজি আমরা মোবাইল নেব। বড় ছেলে রাখছে তো ছোট ছেলে নিচ্ছে, ছোট ছেলে রাখছে তো বড় ছেলে নিচ্ছে। সে কি সমস্যা, কি করাই যায় আর বলো, ছেলেদেরও তো ইচ্ছে পূর্ণ করতে হয়, মা বলে কথা বলো। তো যাই হোক, চলো কাজগুলো সব সেরে নিই। বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর কাজগুলো অনেকগুলোই ছিল। রুমগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, কেননা সকালে চলে গেছিলাম সেই যে একবার ঝাড়ু দিয়ে, আবারও এসে ঝাড়ুঝাটা পরিষ্কার সব করলাম। করার পরে যে তেল নিয়ে এসেছিলো, তেলটা কৌটোই ভরলাম। তো আজকে একটু চপ বানাবো, মানে সকালে যে একটু আলু মাখা করেছিলাম, তো আলু মাখাই একটু রয়ে গেছিলো। তো ওই আলু মাখাটাকে না আর ফেলবো না, অনেকটা আলু মাখা আছে। ভাবলাম একটু কেননা চপ বানিয়ে নিই, চপ বেশ বাড়ির টেস্টি টেস্টি চপ। তো ওই কারণে চপটাকে ভালো করে আবারও পাঁচফোড়ন আর একটু মশলা দিয়ে ভালো করে চপের মশলাটাকে বানিয়ে নিলাম। তারপরে এই যে চপ বানিয়ে নিলাম। আর আজকে জানো তো সিম নিয়েছিলাম, সিমগুলো খুব সুন্দর নরম নরম সিমগুলো দেখে আমার বেশ লোভ হলো। কেননা একটু সিমের যেমন যেমন আলুর বড়া বানানো হয়, ঠিক চপেরই মতনই বেসনে চুবিয়ে বেশ ভালো করে ভাজতে হবে ক্রিসপি করে। তো ওটাই আজকে করব, সিমের বড়া। প্রথমবার ট্রাই করলাম, কিন্তু খেতে বেশ টেস্টি হয়েছিল। ক্রিসপি ক্রিসপি খেতে কার না ভালো লাগে বলো। তো চলো সিমের বড়াটা বানিয়ে নিই। আর এইদিকে তো চপটা হয়েছে, দেখলো কটা চপ হয়েছে, 6টা চপ হয়েছে। কেননা আলু মাখাটা বেশি ছিল না, একটুই ছিল। চপের মশলাটাকেও ভালো করে বানিয়ে নিলাম। আর এইদিকে সিম দেখছো, এই যে দুটো সিম নিয়েছি, মাছ ভালো করে দেখলাম যে পোকা টোকা আছে নাকি, তো কোনো কিছু নেই পোকা, পুরো ফ্রেশ একবারে ভালো করে ধুয়ে নিলাম। আর একটু কিন্তু লবণ আর জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম সিমটাকে, তাহলে দেখবে সিমের যে একটা কেমন একটা গন্ধ থাকে, ওটা কিন্তু কেটে যাবে, থাকবে না। আর একটু হালকা সিদ্ধও হয়ে যাবে, তারপরে কিন্তু বড়াটা বানাবে বেশ ভালোই হবে। তো চলো ক্রিসপি করে এইদিকে চপটাকে ভালো করে ভেজে নিয়েছি, বেশ হালকা আঁচে রেখেই ভেজেছি, ক্রিসপি করে ভাজলাম। আর বেসনটা তো অনেকটাই ঘোলা আছে দেখলে, তো ওতেই চুবিয়ে কিন্তু বড়াটাকে বানিয়ে নেব। তো চলো সব এই বড়াগুলো বানিয়ে নিই, তারপর একটু মুড়ি মাখা করব। গরম গরম মুড়ি মাখা খেতে বেশ ভালো লাগে দেখবে চপের সাথে। তো এইদিকে চপ বানানো আমার হয়ে গেল। আর এই যে দেখছো ব্যাটারটা রাখা আছে বেসনের মধ্যে দিয়ে, আর সিমগুলোকে একটা একটা করে চুবিয়ে নেব, এপিট ওপিট করে ভালো করে কোট করে নেব। তারপরেই কিন্তু তেলের মধ্যে স্লো আঁচে রেখে কিন্তু ভাজতে হবে, বেশি হাই হিটে ভাজলে চলবে না। বেসনগুলো অনেকটাই লাল হয়ে যাবে, আর ভিতরের যে সিমটা ভালোভাবে সিদ্ধ হবে না। তো এটা কিন্তু সেম স্লো আছে রেখেই ভেজে নিতে হবে। তো চলো এপিট ওপিট করে সব চারটেই দিয়ে ভালো করে ক্রিসপি করে ভাজাটা করে নিই। গিয়ে সিমের বড়া রেডি, আর এইদিকে চপ কমপ্লিট, দুটোই কিন্তু আমার হয়ে গেছে। তো চলো এখন একটু কিন্তু মুড়ি মাখা করব। মুড়ি মাখা এই গরম গরম চপের সাথে মুড়ি মাখা খেতে বেশ ভালো লাগে। আর একটু জানো তো বেসনের ঘোলা একটু ব্যাটারটা থেকে গেছিলো, তো ওটাকে আর নষ্ট করলাম না, ওটাকে একটু ছেঁকে নিলাম, ওটা কোনো কিছু দিয়ে মাখা করে খাওয়া হয়ে যাবে ভাতের সাথে। তো যাই হোক, আর এইদিকে এইগুলো নিয়ে এসেছিলো গতকালকে, তো ভিডিওতে দেখিয়েছিলাম। ওই আগের ব্লগটা জানো তো অনেকটাই বড় হয়ে গেছিলো। আগের ব্লগটা অলরেডি 13 মিনিটে না 14 মিনিট হয়ে গেছিলো, ওই কারণে ওটাতে আর এটা দিলাম না, এটা তার পরের দিনের ভিডিও।
তো যাই হোক আজকে কী রান্না করি না রান্না করি তো চলো দেখা যাক। আমার মনেও নেই, কেননা অনেক দিনের এটা ভিডিও এডিটিং মানে সময় থাকে না এডিটিং করতে, এডিটিং অনেক দেরি করে করা হচ্ছে। তো এই দিকে আদা রসুনের পেস্ট বানাবার জন্য আদা রসুন পরিষ্কার করে চুলে নিয়েছি, ধুয়েও নিয়েছি। আর এই দিকে সাবান ছিল না, সাবান নিয়ে এসেছে। আর হচ্ছে অল আউট ছিল না, এটা নিয়ে এসেছে, মানে মশলার তেলটা শেষ হয়ে গেছিলো, ওটা নিয়ে এসেছে। তো ছেলেদের খাবার নিয়ে এসেছে। তো যাই হোক চলো এইগুলোকে এখনও কৌটোয় ভরবো, তারপরে রান্না বান্নাগুলোও আছে। আর এই কয়েকদিন জানো তো শুধু পেঁপে তরকারি, পেঁপে রান্না, পেঁপের ঝোল, তো পেঁপে ভাজা, তো এই সবই হয়ে যাচ্ছে আমাদের বাড়িতে। শুধু পেঁপে, কাঁচকলা, লাউ ডাঁটা এইসবই হচ্ছে। তো যাই হোক আজকে একটু কোনো কিছু মানে মাংস টাংস নেবার ইচ্ছে আছে। ছেলে বলছে আম্মাজি ঝোল তরকারি করবে না আম্মাজি, আমার ছোটো ছেলে বলছে। বড় ছেলে তো মানে ঝোল ভালোবাসে, তো আমাকে মানে ওই যে লাউ ডাঁটার ঝোল, পেঁপের ঝোল ওকে দিয়েই খেয়ে নিচ্ছে। বড় ছেলে কোনো কিছু বলেনি, ছোটো ছেলে বলছে আম্মাজি ঝোল বানাবে না, মানে ও কোনো কিছু ঝোল খেতে চাইছে। তো যাই হোক আজকে একটু মনে হচ্ছে মাংস নেব, তার জন্য আদা রসুনটাকে পেস্ট করে নেব। আদা রসুন দিয়ে দিয়েছি, গোটা কাঁচা লঙ্কা আর আদা রসুন পেস্ট করে নিলাম। এই যে প্রায় এটা 2-3 দিন হয়ে যাবে। আর এইদিকে কড়াই বসিয়ে দিলাম, কড়াইটাতে কি রান্না করি কি জানি মনে নেই আমার। তো যাই হোক সাথে থাকো, দেখতে পাবে। আর এইদিকে পেঁপে ভাজিটা বসিয়ে দিলাম। পেঁপে ভাজি করার সময় ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে ফোড়নে দিলে না খেতে বেশ ভালো লাগে, আর সেন্টটাও কিন্তু অসাধারণ আসে। আর ছোটো ছেলে কিন্তু পেঁপে ভাজিটা ভালোবাসে খেতে, রান্নাটা অত ওকে মানে ভালো লাগে না, বলছে আম্মা যে এটা খাবো না, আমাকে ভালো লাগে না, ও পেঁপে রান্নাটা খেতে চায় না, ওই ঝোলটা খায় পেঁপের। তো যাই হোক এইদিকে পেঁপে ভাজাটা বসিয়ে দিলাম, আর ওই দিকে তো কড়াইটা বসিয়ে দিলাম। এই যে বললাম ভিডিওটি মানে অনেক আগের ভিডিও, ওই কারণে আমার মনে হচ্ছে না এখন কড়াইটাতে আমি কি রান্না করব। তো দেখাই যাক। এই যে কড়াই বসিয়ে দিলাম, এই আমার একটা বড় সাইজের ঝকঝকে চকচকে কড়াইটা বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো দেখাই যাক তারপরে কি রান্নাটাই নাই করি আমি। তো এই যে রান্না করার জন্যে মানে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়েছিলাম, তারপরে আদা রসুনের একটু পেস্ট দিয়েছিলাম, তারপর দেখা যাক কি দেয়া যায়। তো চলো। ও আচ্ছা, এটাতে রান্না করব মানে ভাজা করব, কি বলে যে এটাকে মানে কিমাই বলে, কিমা ভাজা। কিমাটাকে মানে করে দিয়ে ভাজা করব একটু আলু দিয়ে। আর আদা রসুনওয়ালা এসেছিলো, তাদের সামনে থেকে নিয়ে নিয়েছি। আদা নিল 530 টাকা, আর রসুন নিল 250 টাকা। তো এই হচ্ছে আমাদের মানে আদা রসুনের বাজার। তো যাই হোক চলো। আর এই দিকে যে এইগুলো দেখলে না সামানগুলো, ওইগুলো এখন সব কৌটোয় ভরবো। চা পাতা নিয়ে এসেছে, তো এই যে চাটাও ঢেলে দিলাম কৌটোতে। আর মুড়ি নিয়ে এসেছে, দেখছো মুড়িটা এখনও কৌটোয় ভরা হয়নি। আর কাজ করতে করতে না সময় কোন দিকে চলে যাচ্ছে। আর এই যে কয়েকদিনের গতকালকে তার আগের দিনের মানে সকালগুলো কেমন জানো তো, চারিদিকে কুয়াশা ধোঁয়া। আর রোদ উঠছে এত বেলা করে, মনে হচ্ছে না যে 8টা বাজলো কখন, 9টা বাজলো কখন, আর 12টাই বাজলো কখন, কোনো কিছুই যেন মনে হচ্ছে না, মানে কেমন টাইপের লাগছে। তো কি আর করাই যায়, বাড়ির কাজগুলো তো সেরে নিতে হবে, বাড়ির কাজ তো করতেই হবে, কোনো কিছু করলে তো আর হবে না, তাই না? আর কাজ করতে দেখবে আমাদের মতো বউদের বেশ ভালোই লাগে, কাজের মধ্যে থাকলে টাইমটাও কেটে যায়, কোনো কিছু মানে বিরক্তিকর লাগে না। তো যাই হোক চলো, মানে কাজ করতে করতে দিনটাও কেটে গেল, মনটাও ভালো থাকলো, মন ফ্রেশ থাকলো, কাজের মধ্যে যত রাখবে দেখবে মনটা তত ফ্রেশ থাকবে। তো যাই হোক ভিডিওটি এখানে এন্ড